এই যে তুমি তোমার 14 গোষ্ঠী নিয়ে আজকে এত মাতামাতি কররায়, বিশ্বাস করো, ভগবান না করুক, তোমার জীবনে যদি কোনোদিন কোনো খারাপ সময় আয় বা তুমি যদি সামান্য একটু ডাউনফল এক্সপিরিয়েন্স করো, তুমি এই 14 গোষ্ঠীর 14টারও টিকিট নাগাল পাইতাই না। এটা আমার কাছ থেকে লেখিয়া রাখো। সো হাই, আই এম বিশ্বরূপা। আমি বাই প্রফেশন একজন ফ্রিল্যান্স রাইটার, বাট বাই পেশন আমি একজন ব্লগার। ব্লগের ভিডিও বানাইতে বানাইতে ভাবলাম যে এই কথাগুলা তোমরা সঙ্গে শেয়ার করি, যেটা আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করছি। সালটা 2018। আমার হাজবেন্ডে আমরা বিয়ার সময় তার ক্রেডিট কার্ডের উপরে কিছু লোন লইছিল। আর ক্রেডিট কার্ডের উপরে যারা লোন লয় তারা জানে যে ক্রেডিট কার্ডের লোনে ইন্টারেস্ট রেটটা কতটা হাই থাকে। বাট স্টিল আমার হাজবেন্ডে বিয়ার পর থেকে প্রত্যেক মাসে লোনের অ্যামাউন্ট দিয়া যাইতো। বাট তারপরে যখন হঠাৎ করে কোভিড আই গেল, সমস্ত কিছু উলটপালট হয়ে গেল, সিচুয়েশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, আমার চাকরি গেল গিয়ে। ওই সময় দাঁড়াইয়া একজনের ইনকামের উপরে লোন দেওয়াটা আমরা লিগা অনেক চ্যালেঞ্জিং আছিল। যার লিগে আমার হাজবেন্ডে ব্যাংকের সঙ্গে নানানভাবে কন্ট্যাক্ট করছে, করিয়া একটা জিনিসই রিকোয়েস্ট করছে যে আমার সেটেলমেন্ট দিলাও, কারণ আমি লোন রিকভার করতে পারতাম না। আর গভর্নমেন্টেও তখন এই অপশনটা দিছিল যে যে কোনো কেউ সেটেলমেন্ট করতে পারবো, বাট ব্যাংকের তরফ থেকে কোনো ধরনের কোঅপারেশন আমরা করা হইছে না। তারপরে একটা পর্যায়ে আমার হাজব্যান্ড একেবারে ফেড আপ হইয়া ব্যাংকের ফোন ধরা বন্ধ করে দিল। তো ব্যাংকের কাছে রেফারেন্স হিসাবে আমার মামা শ্বশুরের নাম্বারটা হে দিয়া রাখছিল, আর তার একজন বন্ধুর নাম্বার। হে ফোন ধরেন না দেখিয়া ব্যাংকে তার মামারে ফোন করছে, আর ফোন করিয়া জিজ্ঞাসা যে ওয়াইফ বা মার নাম্বার যদি থাকে দেওয়ার লিগে। আমার মামা শ্বশুরে তান বইনরে সেফ সাইডে রাখছেন, মানে আমার শাশুড়ি মারে, আর আমার নাম্বারটা দিছেন না। প্রবলেম এটা না যে তাই আমার নাম্বার দিছেন, প্রবলেম এটা যে তাই দিছেন ঠিকই, বাট আমারে আইজবথি এটা হওয়া সাহস হয়েছে না যে আমি তোমার নাম্বারটা দিছি। একজন র্যান্ডম অপরিচিত মানুষে যখন কোনো মহিলার ফোন নাম্বার দিবায়, এটলিস্ট ওই মহিলারে তোমার জানানিটা নৈতিক কর্তব্য। যাই হোক, মোরালিটি কারোর মধ্যে জোর করিয়া ঢুকানি যায় না। তবে আমার নাম্বারটা দিয়া তাই ইনডাইরেক্টলি আমরাই হেল্প করছেন, কারণ যখন ডাইরেক্ট আমার সঙ্গে ব্যাংকের কমিউনিকেশন হয়েছে, তখন আমার হাজবেন্ডে যে জিনিসটা তারারে কনভিন্স করতে পারছে না সেটেলমেন্টের লিগে, ওইটা আমি তারারে কনভিন্স করছি, আর সেটেলমেন্টের লিগে ফাইনালি রাজি করাইছি, আর সাকসেসফুলি সেটেলমেন্ট হইও গেছে। আর জানো তো বন্ধুরা, এই ঘটনার আজকে প্রায় 4 বছর হয়ে গেছে, কিন্তু আমার মামা শ্বশুরের আমরার কাছে আর ফোন আইছে না, আর জানতেও চাইছই না যে আমরা ওই ফাইনান্সিয়াল ক্রাইসিস থেকে আদৌ বাইরিতে পারছি কি না, যে কিনা আগে ফ্রিকুয়েন্টলি আমরার সঙ্গে যোগাযোগ রাখতো। যার লিগে আমি আমার মেয়েরে আত্মীয় স্বজন বলিয়া যে কোনো সেগমেন্ট আছে এটা ইন্ট্রোডিউস করাইতে চাই না। আমি পার্সোনালি কই, দে আর জাস্ট আওয়ার নোন সার্কেল, দ্যাটস ইট।